হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গল্পটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা কলকাতার এক অন্ধকার গলির শেষ প্রান্তে সেই পুরনো আমলের বিশাল বাড়ির ঘটনা। নোনা ধরা দেয়াল, বিশাল উঁচু সিলিং আর ব্রিটিশ আমলের খড়খড়ি দেয়া জানালা। বাড়িটার 4 তলার কোণের ঘরটা অনেক বছর ধরে বন্ধ ছিল। মেসের মালিক নিবারণ বাবু কাউকে সেখানে থাকতে দিতেন না। কিন্তু অনির্বাণ যখন হন্যে হয়ে সস্তায় থাকার জায়গা খুঁজছিল, নিবারণ বাবু সামান্য টাকার বিনিময়ে তাকে ঘরটা দিয়ে দিলেন। শর্ত একটাই, রাত 12টার পর করিডোরে যাওয়া যাবে না। পরের দিন অনির্বাণ তার সকল জিনিসপত্র নিয়ে মেসে চলে আসলো। ঘরে ঢুকতেই সেখানে একটা পুরনো কাঠের সিন্দুক আর একটা ড্রেসিং টেবিল দেখল। ড্রেসিং টেবিলের আয়নাটা ঝাপসা। অদ্ভুত ব্যাপার হলো, অনির্বাণ নিজের জিনিসপত্র গুছিয়ে যখন আয়নায় তাকালো, তার মনে হলো আয়নার ভেতরে তার প্রতিচ্ছবিটা তার চেয়ে 1 সেকেন্ড দেরিতে নড়ছে। সে হাত নামিয়ে নেওয়ার 1 সেকেন্ড পর আয়নায় অনির্বাণ হাত নামতে দেখল। সে ভাবল চোখের ভুল, কিন্তু সেটা ভুল ছিল না। এভাবেই তার প্রথম দিনের রাত কাটে সেখানে। পরের দিন অনির্বাণ রুমে রাখা সিন্দুকটি কৌতূহলবশত খুলতে চাইল, কিন্তু সিন্দুকটা খোলার চেষ্টা করার পরও অনির্বাণ সেটা খুলতে ব্যর্থ হলো। তার মনে হলো ভেতর থেকে কেউ সেটাকে টেনে ধরে রেখেছে। হাতলটা টানতেই ওপাশ থেকে কে যেন প্রবল জোরে পাল্টা টান দিল। সে সিন্দুকের পাশে মেঝেতে একটা পুরনো ডায়েরি পেল। সেটা ছিল 1940 সালের কোনো এক বাসিন্দার। ডায়েরিতে লেখা ছিল, ও আয়নার ভেতর থেকে ডাকে, ও রক্ত চায় না, ও শরীর চায়। অনির্বাণ খুব আশ্চর্য হয়ে গেল। পড়তে পড়তে অনির্বাণের নজরে এলো ডায়েরির পাতাগুলো ভেজা, কালো এক ধরনের তেলতেলে কালি দিয়ে মাখা। ঠিক তখনই পাশের এক পরিত্যক্ত বাথরুম থেকে জল পড়ার শব্দ এলো। টপ টপ টপ। অনির্বাণ গিয়ে দেখল কল বন্ধ, কিন্তু মেঝের মাঝখান থেকে কালো জল ফিনকি দিয়ে বেরোচ্ছে, যেন নিচ থেকে কেউ মেঝটা ফুটো করে দিয়েছে। অনির্বাণ অদ্ভুত ব্যাপারগুলোতে খুব ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি সে তার রুমে চলে আসলো। অনেক ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ তার ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠল। সে ভয়ে ভয়ে রিসিভার তুলল। ওপাশ থেকে কোনো মানুষের শব্দ নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ আর মাঝে মধ্যে হাড় মড়মড় করার শব্দ। হঠাৎ একটা নারীর কণ্ঠ বলে উঠল, পেছনে তাকাও। অনির্বাণ ঘাড় ঘোরাতেই দেখল তার বিছানার ওপর শুয়ে আছে কুচকুচে কালো রঙের একটা কঙ্কালসার হাত। হাতটা তার বালিশের তলা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। অনির্বাণ দৌড়ে ঘর থেকে বেরিয়ে করিডোরে এলো, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না। সে দেখল নিবারণ বাবু সামনেই দাঁড়িয়ে আছেন। সে হাঁপাতে হাঁপাতে সাহায্য চাইল। নিবারণ বাবু অদ্ভুতভাবে হাসলেন। মনে হচ্ছে তার গালের চামড়াটা মুখের ভিতর ঢুকে যাচ্ছে। নিচে কোনো মাংস নেই, শুধু কালো পোকা কিলবিল করছে। নিবারণ বাবু আসলে 30 বছর আগেই মারা গেছেন। এই পুরো মেস বাড়িটাই একটা মায়া, যা শিকার ধরার জন্য তৈরি। প্রাণ বাঁচাতে অনির্বাণ আবার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। সে দেখল ড্রেসিং টেবিলের সেই ঝাপসা আয়নাটা এখন একদম পরিষ্কার। আয়নার ভেতরে তার নিজের প্রতিচ্ছবিটা ক্রূর হাসছে। হঠাৎ আয়নার ভেতর থেকে সেই কালো হাতটা বেরিয়ে এসে অনির্বাণের গলা চেপে ধরল এবং তাকে আয়নার ভেতরে টেনে নিয়ে যেতে লাগলো। অনির্বাণ দেখল সে আয়নার ভেতরে ঢুকে যাচ্ছে, আর আয়নার ভেতর থেকে সেই ছায়া মূর্তিটা বাস্তবে বেরিয়ে আসছে। ঘটনাটার শেষে অনেক বছর পর জানা যায় এই বাড়িতে আসলে একটি বলিদান ক্ষেত্র ছিল।
প্রতি 20 বছর পর পর এই ঘরটি একজন নতুন যুবককে গ্রাস করে, যাতে বাড়ির অতৃপ্ত আত্মাটি মানুষের রূপ ধরে পৃথিবীতে আরও 20 বছর বিচরণ করতে পারে। অনির্বাণ এখন আয়নার ভেতরে বন্দী এক ছায়া, আর বাইরে যে অনির্বাণ ঘুরে বেড়াচ্ছে তার কোনো ছায়া নেই। সে এখন নতুন শিকারের অপেক্ষায় পরবর্তী 20 বছর মেসের মালিক হয়ে থাকবেন। আপনিও কি মেসে থাকেন? তাহলে আজই সাবধান হন, হয়তো আপনিও হতে পারেন পরবর্তী শিকার।